অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পশ্চিমবঙ্গের খড়দহ থানার ৩টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। সেখানে বাসা ভাড়া নিয়ে থাকছিলেন এই ৮ জন। তাদের মধ্যে ৩ জনের বাড়ি গোপালগঞ্জ বলে জানিয়েছে খড়দহ পুলিশ। তারা হলেন বাবলু শেখ, ফারুক শেখ, আলী শেখ। বাকি ৫ জনের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে এই ৮ বাংলাদেশিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ থানা পুলিশ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। খবর পাওয়া মাত্রই টিটাগড়, পানিটাং, খড়দহ, নতুনপল্লী ও আগরপাড়ার শালপাতা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কোনো বৈধ নথিপত্র ছাড়াই বাড়ি ভাড়া করে সেখানে বসবাস করছিলেন। এর আগে গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। পতনের পর শেখ হাসিনা নিজে ভারতে আশ্রয় নিয়েছেন। নেত্রীর পথ অনুসরণ করে ভারতে গিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও। তাদের অধিকাংশই দেশটিতে গিয়েছেন অবৈধ উপায়ে। এমন অবৈধ উপায়ে যাওয়া বাংলাদেশিদের ধরতে গেল মঙ্গলবার ভারতে অন্তত ১৭টি জায়গায় অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসব অভিযানে প্রায় বাংলাদেশিরা গ্রেফতার হচ্ছেন। ভারত কর্তৃপক্ষ জানিয়েছে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।